বছরের শুরুতেই উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় চলল গুলি। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকা। গুলির আওয়াজ পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই ভাটপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কারাই বা চালালো গুলি? এই বিষয়ে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পর 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আরও পৌঁছন ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত এবং স্থানীয় তৃণমূল নেতা অশোক দত্ত। ঘটনার সঙ্গে জড়িত দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে আশ্বাসও দেন কাউন্সিলর। এমন ঘটনার ফলে গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আপাতত ঘটনার পেছনে আসল কারণ খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই জেরে ওই এলাকায় টান উত্তেজনা। পাই যে এখানে একটু গুলি চলেছে এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না। আমি এখনো অন্ধকারে। আমি প্রশাসনের সাথে কথা বলবো। এলাকার আমার যারা লোক আছে, আমার ওয়ার্ড কমিটি আছে, ছেলেপুলেরা আছে, ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো। এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়, এটা নিজস্ব কোনো অসুখ আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টিসোশ্যাল এলিমেন্টস তো হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। ছিলাম, হঠাৎ শুনলাম 5 নম্বর আমাদের 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে, 5 রাউন্ড গুলি চলেছে। কারা করেছে, কি বৃত্তান্ত এখনো আমরা জানি না। আমরা স্পটে এসেছি, কাউন্সিলর আছে, আপনারা আছেন, প্রশাসন আছে, আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। এসআইআর নিয়ে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল, তখন আমাদের পার্টি অফিসও ভাঙচুর হয়েছিল। এখন ঘটনা তাকে কেন্দ্র করে ঘটছে কিনা আমরা জানি না, কেন পরবর্তী সময়ে কোনো মুভমেন্ট কোনো রাজনৈতিক দল থেকেই ছিল না। সেটা হয়তো সুপ্তভাবে ছিল, এখন সেটা ঘটতেও পারে, এটা তদন্ত সাপেক্ষ।